হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ। আজকে আপুর হাতের কাতলা মাছের পাশে আলু দিয়ে রান্নার রেসিপি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। আর সাথে টুনা মাছ ভুনা, পটের যে টুনা ফিশগুলো হয় তন্ন বলে। তো সেই টুনা মাছ ভুনার রেসিপিটাও দেখানো হবে। তো প্রথমে কাতলা মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে তারপরে নুন হলুদ মরিচ দিয়ে ম্যারিনেট করে তেলে ভেজে নেওয়া হচ্ছে। এই পাশ ওপাশ করে একটু লাল করে ভেজে নিচ্ছে। অন্য একটি কড়াইয়ে মাছ ভাজার এক্সট্রা তেল দিয়ে গরম হতে দিল। এরপরে এর সাথে পেঁয়াজ রসুন সব মিক্সড করে দিবে। এখানে দিয়ে দিল পেঁয়াজ টমেটো রসুন কাঁচামরিচ সব একসাথে দিয়ে দিয়েছে। আজকে আপুর খুব তাড়া, অনেক তাড়াহুড়ো করে রান্না করছে। টমেটো পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসাথে ভালো করে তেলে ভেজে নিচ্ছে। দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ, সব কিছু একবারে সিদ্ধ হওয়ার জন্য। এবারে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে পরে এর সাথে সব মশলা দিয়ে দিবে। এই যে দেখুন গাইস, সব ধরনের মশলা কিন্তু দিয়ে দিয়েছে। এখানে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো একসাথে দিয়ে তারপর ভালোভাবে এই মশলাটা পেঁয়াজ রসুন টমেটো এগুলোর সাথে একসাথে করে কষিয়ে নিচ্ছে একটু একটু পানি দিয়ে ভালোভাবে। খুব তাড়াহুড়ো করে রান্না করছে, ওদেরকে স্কুল থেকে নিয়ে আসতে হবে জাবেদ আবেদকে। আজকে একটু রান্না চাপাতে লেট হয়ে গিয়েছিল। তো দেখুন মশলাগুলো কিন্তু একদম শুকিয়ে এসেছে ভালোভাবে কষাতে কষাতে। এখানে আগে থেকে কুটে রাখা ফ্রেশ আলু ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিল, সেইগুলো এই মশলার সাথে একসাথে ভালোভাবে ভুনে নিবে। কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিবে আলুটা সিদ্ধ হোক। তো এই দেখুন গাইস, আলুটা কিন্তু কষানো শেষ, অনেকটা পানিও বের হয়ে এসেছে। এবারে দিয়ে দিল গরম পানি। খুব বেশি ঝোল দিবে না। ঝোলটা যখন টকবক করে ফুটবে উপর থেকে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিবে। যে দেখুন এই যে কয় পিস মাছ রান্না করে এই কয় পিসই থেকে যাবে। জাবেদ খুব একটা মাছ পছন্দ করে না, শুধু ভাই আর আপুর জন্যই আর কি। আর ওইদিকে তরকারিটা হতে থাক। এখানে ফ্রাইং প্যান গরম হতে দিয়ে দিয়েছে। আজকে তন্ন ভুনা করবে, মানে টুনা ফিশ পটের। তন্নটা কিন্তু খুব মজা হয় রান্না করলে, পারফেক্টভাবে যদি রান্না করতে পারেন। তন্ন দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায়। তো এখানে দিয়ে দিল তেল। এটাই কিন্তু খুব বেশি তেল লাগে না, যেহেতু এক্সট্রা তেল থাকে। অল্প তেল দিয়ে রান্না করলে ভালো লাগে। দিয়ে দিল একটা শুটকি, শীতল শুটকি ভালো করে ভেজে নিয়েছে। তারপর দিয়ে দিল পেঁয়াজ কুচি, সাথে একটু কাঁচামরিচ কুচি। দেখুন গাইস, এই প্রসেসে যদি আপনারা তন্নটা রান্না করেন খেতে কিন্তু অনেক মজা হয়।
সাথে দিয়ে দিল কিউব করে রাখা টমেটো, একদম রেড কালারের টমেটোগুলো খুব সুন্দর হয়। এইবারে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছে। টমেটোটো থেকে পানি বের হয়ে এসেছে। এই যে দেখুন গাইস, কত সুন্দর লাগছে কালারটা। অফ ক্যামেরায় কিন্তু গাইস সব ধরনের মশলা দিয়ে দেওয়া হয়েছে। এবারে দিয়ে দিল পটের সেই তন্নগুলো। এই মশলার সাথে একসাথে ভালো করে নেড়ে চেড়ে ভুনা করে নিবে। এমনভাবে কষাইতে হবে যেন টমেটোগুলো একদম গলে এর সাথে মিহি হয়ে যায়। আপনাদের কার কার কাছে এরকম পটের তন্ন বা টুনা ফিশ ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। খুব ইজি শর্ট টাইমে কিন্তু এই রেসিপিটা বানায় নিতে পারেন যে কোনো সময়। এবারে ঢাকা চাপা দিয়ে রাখলো। চলুন ওই তরকারিটা দেখা যাক কি অবস্থা। এই যে দেখুন গাইস, মাছ দিয়ে আলু রেসিপিটি কিন্তু শেষ। দেখতে কত সুন্দর লাগছে মাশাল্লাহ। গাইস, আজকের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। মাছ তো দেখানো হলো, আর এই হলো তন্ন ভুনা। দেখুন গাইস, কত সুন্দর কালার হইছে। উপর থেকে ধনিয়া পাতা দিয়ে আবার গার্নিশ করেছে। খাওয়ার আগে দেখেই কিন্তু শান্তি লাগে, কত সুন্দর। টমেটো অ্যান্ড টুনা ফিশের একটা জোস কম্বিনেশন হইছে। সো গাইস, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে।